জয় জয়
আকাশে উদয় যে হলো গো আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না নদিয়াবাসীর মনে আনন্দ ধরে না নদিয়াবাসীর মনে আনন্দ ধরে না নদিয়াবাসীর মনে আনন্দ ধরে না হরি হরি তারা হরি হরি বলে হরি হরি সবাই হরি হরি বলে নদিয়ারি ভক্ত সবে হরি হরি ওই নদিয়ার ভক্ত সবে হরি হরি বলে নদিয়ারি ভক্ত সবে হরি হরি ওই নদিয়ার ভক্ত সবে ঘোড়াচাঁদের বদন হেরে আমার ঘোড়াচাঁদের বদন হেরে ঘোড়াচাঁদের বদন হেরে ভক্ত সবে সবাই হরি হরি বলে জনগণ লোভে লগরা সদ্গুরু সমবেত শ্রীগুরু গৌরাঙ্গীর প্রিয় ভক্তগণ পরম দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপাভাজন গৌর গোবিন্দের লীলারস আস্বাদনকারিণী সকল মাতৃবৃন্দ হরি হরি বল হরি বল অন্ধকার শুভ রজনীতি এই মহতে মহধরী বাসরী গম্ভীরানন্দ ভগবান শ্রী চৈতন্য দেবীর অমৃতময় কথা প্রারম্ভে ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনীয় ভাবহীন শ্রদ্ধাহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অভাগিনী শ্রাবণী মান্না দাসী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাঙা শিলাতুল চরণে জানায় শত সহস্র কোটি সশব্দ ভুলঙ্কিত ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য বর্ণনা করতে গিয়ে হয়তো আমার মতো মায়াবদ্ধ জীব অনেক অনেক ভুল ত্রুটি করে ফেলবে, তবে আপনারা আপনাদের বাড়ির কন্যা অথবা ভোগের মনে করে আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন, আর সেই সাথে সাথে কিঞ্চিত কিঞ্চিত চরণের ধুলি আমার মস্তক শিখরে প্রদান করবেন। আপনাদের চরণ ধুলি মস্তকে করে, আপনাদের কৃপাশিস মস্তকে করে যেন গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুর্য বর্ণনা করতে পারি। প্রেম সে সকলে আশীর্বাদ করে বলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আসুন অধ্যকারী মহতে মধুরী বাসরী নববৃন্দাবন ধামে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি হরিকথা কৃষ্ণ কথা রস আস্বাদনের জন্য। তাই আজকে আমরা সবাই মিলে সেই সুমধুর লীলা আস্বাদন করব। তবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি আপনাদের সামনে কয়েকখানা লীলার নাম তুলে ধরব, তার মধ্যে আপনারা কৃপা করে বলবেন কোন লীলাটি আস্বাদন করবেন। জয় রাধে। আস্তে আস্তে মায়েরা কথা বলবেন, আমি কয়েকটা লীলার নাম বলবো, তার মধ্যে আপনারা কৃপা করে বলবেন। জয় রাধে। জগন্নাথী মাধব, ভেগরূপী প্রভু জগন্নাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, সচল গোপীনাথ, দেবশ্রী নারদের ভক্তিতত্ত্ব আস্বাদন, নিতাই গৌরের মিলন, ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব লীলা, ভগবান কৃষ্ণচন্দ্রের পুতনাবধ লীলা, ভগবান কৃষ্ণচন্দ্রের কালীয় দমন লীলা, কৃষ্ণ সখা সুদামা, মহারাজ পরীক্ষিতের ব্রহ্মসাপ, ভক্ত প্রহ্লাদ, সাক্ষী গোপাল এবং শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন। হরে কৃষ্ণ বাবা বলুন। কলঙ্ক মোচন। মায়েরা কিছু বলছেন? বলুন, শুনতে পাচ্ছি না। সচল গোপীনাথ। হরে কৃষ্ণ। বলুন এবার কি করবো? ওইদিকে বাবা বললেন শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন, মা বললেন সচল গোপীনাথ। যে কোনো একটা তো হবে বাবা। কলঙ্ক মোচন। ঠিক আছে, চলুন।
বৃন্দাবন লীলা, কৃষ্ণ লীলা, বৈষ্ণব পদাবলী আজকে আমরা আস্বাদন করব। মায়েরা মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। বৃন্দাবন লীলা, কৃষ্ণের লীলা প্রথমে শুনতে একটু কষ্ট হয়, বুঝতে একটু অসুবিধে হয়, কিন্তু বুঝে নিলে একেবারে জলের মতো সহজ, খুব আনন্দ পাবেন, খুব মজাও লাগবে। চেষ্টা করব আপনাদেরকে সেই মতো করে আনন্দ দেওয়ার মতো, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, সব কিছু জানতে পারেন। চলুন প্রেম সেনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তবে শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন লীলাতে তার যে তদচিত গৌরচন্দ্রিকা সংক্ষিপ্ত আকারে আমরা সেই গৌরহরির ভাব দর্শন করে গৌরচন্দ্রিকা আস্বাদন করে তারপরে কিন্তু লীলায় প্রবেশ করি। একটা কথা মনে রাখবেন বাবা, গৌরচন্দ্রিকা না করে কোনো লীলা করা যায় না, অপরাধ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। কোনো কীর্তনিয়া আসলে আসার সঙ্গে সঙ্গে গৌরচন্দ্রিকা না করে যদি সরাসরি লীলা আরম্ভ করে দেয়, তাহলে কীর্তনিয়ার যেমন অপরাধ, আবার সেই কীর্তন যিনারা শ্রবণ করবেন ওনারাও কিন্তু একই অপরাধে অপরাধী। তাই চরণে আপনাদের নিবেদন করব, আপনারা যেখানেই যাবেন, যেই হরিবাসনে যাবেন, লীলা আস্বাদনের পূর্বে কীর্তনিয়ার বদল থেকে গৌরচন্দ্রিকা আদায় করে নেবেন, তারপরে হবে লীলা। আগে গৌরচন্দ্রিকা যদি গোড়া না হইতো কেমনই হইতো, কেমনই ধরিতাম দে শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। এই কলিযুগে ভগবান সাক্ষাৎ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যদি কৃপা করে না আসতেন, তিনি যদি কৃপা করে না জানাতেন, তাহলে আমরা কেউ জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দের কেমন মহিমা, শ্রীমতী রাধারানীর কেমন মহিমা আমরা কেউ অনুভব করতে পারতাম না। তাই সংক্ষিপ্ত আকারে গৌরবের ভাব দর্শন করে তারপরে আমরা বিষয়বস্তুতে প্রবেশ করবো। প্রেম সেনিতাই গৌর প্রেমান হরি বল হরি বল হরি বল। মহাজন বললেন গোরা মোর সুন্দর সুন্দর বনমালী, গদাধর সঙ্গে করি কীর্তন রস। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে অগণিত ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে রয়েছে। যিনি শশীর দুলাল, শশী নন্দন গৌরাঙ্গ সুন্দর, যিনি কলির অচৈতন্য জীবকে চেতনা দেওয়ার জন্য এসেছেন, আমাদের চৈতন্য সংসারকে বৃদ্ধি করবার জন্য, জাগরিত করবার জন্য, তুলে ধরবার জন্য এসেছেন। শচী গর্ভ সিন্ধু মাঝে গৌরচাঁদের প্রকাশ, পাপ দাবে যত দূর হয় তিমিরও বিনাশ। এই পাপ তাপকে দূরীভূত করবার জন্য চৈতন্য চাঁদের উদয় হয়েছে, চৈতন্য চাঁদের প্রকাশ হয়েছে। তো মায়েরা বলুন তো, চৈতন্য মহাপ্রভু, চৈতন্য ভগবান যে তিথিতে এসেছিলেন সেই তিথিটার নাম কি ছিল মা? বাহ, দোল পূর্ণিমা। ফাল্গুন পূর্ণিমার তিথি, নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জন্মিল আমার গোরা গুণ। রঙের দিন, রং পূর্ণিমার দিন তিনি এসেছিলেন সবাইকে রং ধরানোর জন্য, রঙে রাঙাবেন বলে। তবে কোন রঙে মা? ওই লাল নীল হলুদ সবুজ এই রঙে নয়, সবাইকে ভক্তির রঙে রাঙাবেন বলে, প্রেমের রঙে রাঙাবেন বলে এই রঙের দিনটাকেই তিনি বেছে নিয়েছেন। এবার মায়েরা আরেকটা কথা বলবো, তিনি তো পূর্ণিমার আগের দিন আসতে পারতেন বা পরের দিন আসতে পারতেন, ওই দিন এলেন কেন? কিংবা প্রশ্ন জানে না, পূর্ণিমার দিন এলেন কেন? আগের দিন তো আসতে পারতেন না, পরের দিন তো আসতে পারতেন, দুদিন পরেও তো আসতে পারতেন। এর একটা ছোট্ট হিসেব শুনে নিন মায়েরা। বলুন কৃষ্ণের আবির্ভাব তিথি কবে? বলুন, সকলেই জানি, শুভ জন্মাষ্টমী, তাই না? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে অষ্টমী তাকে বলা হয় শুভ জন্মাষ্টমী, ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব। এইবার ওই ভাদ্র মাসের শুক্লপক্ষের যে অষ্টমী তিথি তাকে কি বলা হয়? রাধা অষ্টমী। তাহলে কৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, দুই অষ্টমীতে যোগ হয়ে ৮ ৮ ১৬, ১৬ কোলায় পরিপূর্ণ চাঁদ এই নবদ্বীপের সৌভাগ্য উদিত হয়েছে। আজকে সেই গৌরাঙ্গ রূপী চাঁদ নবদ্বীপের সৌভাগ্য আকাশে উদিত হয়ে অগণিত ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে রয়েছে। আর হরিনাম করতে করতে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওগো ভক্তগণ সঙ্গে প্রভু প্রভু আমার ভাবের মনে মরি গো ভক্তগণ সঙ্গে প্রভু
নাম দিয়া আমি উদ্ধারিব কাউকে আমি বাকি রাখবো না, সবাইকে সমানভাবে করুণা করব। তাই তো করেছিলেন মা। সমাজের মধ্যে যিনি ব্রাহ্মণ তাকে তিনি যেই প্রেম দিলেন, আবার যিনি বৈষ্ণব তাকেও তিনি একই প্রেম দান করলেন। শুধু তাই নয়, সমাজের মধ্যে যারা বিধর্মী, যারা মুসলমান, ঠাকুর আমার তাদেরকে যেই প্রেম দিলেন, আবার যিনি চণ্ডাল তাকেও তিনি একই প্রেম দানে দানে করিব। ওই যে উঁচু নিচু যাহা ছিল প্রেম বন্যায় ভাসাইল, গোরা বড় দয়ালু। হরি বল হরি বল। বলুন তো বাবা, এ জগতে তেলা মাথায় তেল কারা দেয় গো? ও মা, তেলা মাথায় তেল দেওয়া মানে বোঝেন কি বলুন তো? যার মাথায় তেল রয়েছে পুনরায় তার মাথায় তেল দেওয়ার নামই হলো তেলা মাথায় তেল দেওয়া। বলুন এমন কাজ কারা করে? যারা ধান্দাবাজ, যাদের অসৎ মনোভাব তারা করে এমন কাজ। কিন্তু যার মাথায় তেল নেই তার মাথায় তেল দেওয়ার কাজটাই হলো দয়ালুতার কাজ। তাহলে জগতে যাদের প্রেম পাওয়ার কথা তাদেরকে প্রেম দিচ্ছে, আর জগতে যাদের প্রেম পাওয়ার কোনো কথাই ছিল না তাদেরকেও পর্যন্ত প্রেম দানে দানে করে দিয়েছে। যেখানে হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, তাই হরিদাস ঠাকুরকে বলা হয় নামাচার্য হরিদাস। তার প্রেম পাওয়ার অধিকার রয়েছে, তাকে প্রেম দিলে সকলে মেনে নেবে, কেউ প্রতিবাদ করবে না। কিন্তু ভেবে দেখুন বাবা, যেখানে জগাই মাধের মতো দুষ্টু পাষণ্ড ব্যক্তি, চৈতন্য ভাগবতে এই জগাই মাধাই সম্পর্কে যা বলেছে শুনলে মাথা খারাপ হয়ে যায়। ওমা, ওখানে বলেছে যে ব্রাহ্মণের সন্তান হয়ে করে মদ্য মাংস ভক্ষণ, টাকা চুরি, পরগৃহ দাহ সর্বক্ষণ। চিন্তা করুন বাবা, জগাই মাধাই ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের সন্তান হয়ে মদ্য মাংস ভক্ষণ করে, টাকা চুরিকে চুরি করে, ডাকাতিকে ডাকাতি করে, আবার পরের ঘরে আগুন ধরিয়ে দেয়। এমন দুষ্টু ব্যক্তি, এমন দুরাচারী, পাপাচারী, অত্যাচারী ব্যক্তি যদি আমাদের পাড়াতে থাকে, গ্রামে থাকে, বলুন আপনারা তাকে মেনে নিতে পারবেন মা? কারণে অকারণে আপনার বাড়িতে সে ক্ষতি করবে, ঝগড়াঝাটি করবে, গন্ডগোল করবে, ঝামেলা পাকাবে, সহ্য করা যায় কি? এক ঘরে করে দেবো, 2 জায়গা বসিয়ে দেবো, থানা পুলিশ পর্যন্ত কত কিছু হয়ে যায় আমাদের জীবনে। কিন্তু সে জায়গায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু কত দয়াল থাকে। বলেছে জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের ফাঁকে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌর হরি বল হরি বল। তাই আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু অগণিত ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে রয়েছে। হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে, মায়েরা লক্ষ্য করুন, এত ভক্তের মাঝখানে একজনকে কাছে ডেকেছি। এত ভক্তের মাঝখানে একজনকে কাছে ডেকে বলতে লাগলো, সে কি? ওই যে গদাধর ডাকি কহি তব কলম
কহে গদাধরে তুমি যাও ঘরে ডাকি কহে গদাধরে তুমি এখন যাও ঘরে ডাকি কহে গদাধরে তব কলঙ্ক না রাখিব ভাবি অন্তরে তব কলঙ্ক না রাখিব ভাবিল অন্তরে। লক্ষ্য করুন মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু বলেন ভাবের ঠাকুর। কোন দিন কোন ভাবের হৃদয় হয় ভক্তরা কেউ জানে না, কেউ বুঝতে পারে না। আজকে এতজন ভক্তের মাঝখানে গদাধরকে কাছে রেখেছে। গদাধর তুমি কেঁদো না, তুমি চোখের জল ফেলো না, যাও ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। কথা দিলাম যে পরিমাণ তোমার কলঙ্ক আমি মোচন করবই করব। মধুমশ্রীরাম বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ একদিন রাধারানীর কলঙ্ক মোচন করেছিলেন, তাকে সতী বলে প্রমাণ করেছিলেন। যখন সেই পুরবীর ভাব স্মরণ হয়েছে, বৃন্দাবনের ভাবে ভাবিত হলে আজকে সেই ভাব যখনই স্মরণ হয়েছে, গদাধরকে ডেকে বলছে গদাধর তুমি আর কেঁদো না, তুমি আর চোখের জল ফেলো না, যাও ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও, যে করে তোমার কলঙ্ক মোচন করবই করব। গৌর হরির এমন ভাব দর্শন করে লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন কলম দিলেন। প্রেমানন্দে প্রেমানন্দ গৌরী গুণগান দিনের লাগি অবতরী চৈতন্য গোসাইয়া জীবের লাগি অবতরে চৈতন্য আদি জীবের লাগি অবতরী চৈতন্য গোসাইয়া আদি জীবের লাগি অবতরে চৈতন্য এমনি দয়া আর হবে না, আর হবে না এমনি দয়া আর হবে না। এমন দয়া আর হবে না। নামি বিরায় এমন দয়া আর হবে না। নামি বিরায় আর কেউ প্রেমে বিরায় নামি বিরায় এমন দয়াল আর হবে না। জীবের লাগি অবতরী চৈতন্য গোসাই, জীবের লাগি অবতরী চৈতন্য গোসাই। প্রেমানন্দে প্রেমানন্দ গৌর গুণ গাই গো প্রেমানন্দে প্রেমানন্দ গৌরগুণ গায় গো। প্রেমানন্দে প্রেমানন্দ গৌর গুণ গাই গো প্রেমানন্দে প্রেমানন্দ
জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্বর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে। আমরা সংক্ষিপ্ত আকারে গৌরহরি ভাব দর্শন করলাম। এবার চলুন সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর জয়ধ্বনি দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব, আর আমরা সবাই মিলে সেই সুমধুর লীলারস আস্বাদন করব। মায়েরা রাধারানীকে সকলে ভালোবাসেন? হ্যাঁ, কে কিছু শুনতে পাচ্ছেন? রাধারানীকে সকলে ভালোবাসেন? আচ্ছা বাবারা, আপনারা ভালোবাসেন তো? বাহ, খুব সুন্দর। তো মায়েরা, যিনারা রাধারানীকে ভালোবাসেন না, জোর করে একবার উলুধ্বনি। বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে বাবারা আপনারাই চিন্তা করুন, মায়েরা কতটা মনোযোগ সহকারে কীর্তন শুনতে বসেছে। আসলে কীর্তনিয়া এলে শুধু মায়েদেরকে বেশি ডাকাডাকি করে, তাই না? কেন বলুন তো? এই কারণে মায়েদের ভাগ বেশি থাকে, কিন্তু মায়েরা ভীষণ চঞ্চল থাকে। হরিবাসনে বাবাদের ভাগ কম, তবুও দেখবেন তারা মনোযোগ সহকারে কীর্তন শোনে। মায়েদের ভাগ বেশি, কিন্তু তবুও তাদের ভিতরটা চঞ্চল থাকে। মনে রাখবেন মা, জলেও মুখ দেখা যায়, কিন্তু জলটা যদি নড়ে তাদেরকে মুখ দেখা যাবে যাবে না। বসে আছেন হরিবাসনে, কিন্তু ভেতর আপনার চঞ্চল। এমন হরিনাম শুনে মা কোনো লাভ হবে না। সব সময়ের জন্য শোনার মতো শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, কান খারাপ করে শুনতে হবে, তবে শোনাটা সফল হবে, তবে শোনাটা সার্থক হবে। প্রেম সে বলুন জয় জয় রাধা রানী কি, 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 রাধা 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 বলো হরি চলে যাবি মধুর বৃন্দাবন।
রাধা 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 বল বলবো যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনী তরুলতা তার বলি রাধা রাধা ও বৃন্দাবনী তরুলতা তার বলি রাধা 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 জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি রাধা 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 বল যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বল যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এটাই তো চাই মায়েরা দেখুন এটাই তো চাই এটা ছাড়া আমাদের কোনো গতি নেই আমরা যে যে কর্ম করি না কেন যে যে পথের পথিক হই না কেন এই হরির নাম আমাদের করতেই হবে হরের নাম হরের নামই বকে বললাম কালেও নাস্তেব 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 গতির অন্যত এই হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই তাই আজকে যে পরিবার তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছে বৃন্দাবন ধাম রচনা করেছে আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধুলি পড়েছে আপনারা সবাই মিলে ওই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে একটু আশীর্বাদ করবেন কৃপাশিস করবেন আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের প্রতীক হতে পারে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে প্রেম সে সকলে আশীর্বাদ করে বলুন নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আসুন এবার আমরা সবাই মিলে সেই সুমধুর লীলার আস্বাদন করব মধুময় শ্রীরাম বৃন্দাবনের এক মাধুর্য মণ্ডিত লীলা শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন রাধারানীকে সকলেই বলতো কৃষ্ণ কলঙ্কিনী কিমা বলতো না ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী এই কলঙ্কিনীর নামটা কিভাবে মোচন করলেন তাকে সতী বলে প্রমাণ করলেন লীলার মধ্যে তত্ত্ব কি রয়েছে তথ্য কি রয়েছে কি এর জীব শিক্ষা কি এর ভক্তি রস আমরা সকলে গুরু চরণ আশ্রয় করে আস্বাদন করব প্রেম সে আবার বলবো নিতাই গৌর প্রেমানন্দে একদিন মধুময় শ্রীরাম বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী নিধুমণি গোবিন্দকে কাছে পেয়ে প্রাণনাথকে কাছে পেয়ে মনের যত দুঃখের কথা কষ্টের কথা নিবেদন করছে আর সকল সখীবৃন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সকলে আমার রাধা গোবিন্দের লীলা দর্শন করছে তাই আজকে বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে মায়েরা একটু লক্ষ্য করুন আজ নিধুবনে দুজনে বসি রত্ন সিংহাসনে আহমদি রে
বলে কৃষ্ণ কথা প্রাণে জুড়ানো হরি কথা মধুর মধুর বলে কৃষ্ণ কথা প্রাণে জোড়ানো হরি কথা কথা শুনিলে জুড়ায় ভক্তের মনের ব্যথা বলে মধুর মধুর হরি কথা কথা শুনিলে জুড়ায় ভক্তের প্রাণের ব্যথা প্রাণে জোড়ানো হরি কথা কথা শুনিলে জুড়ায় ভক্তের মনের ব্যথা মধুর মধুর কৃষ্ণ কথা কথা শুনিলে জুড়ায় ভক্তের প্রাণের ব্যথা প্রাণে জোড়ানো হরি কথা কথা শুনিলে জুড়ায় ভক্তের মনের ব্যথা বলে মধুর মধুর হরি কথা কথা শুনিলে জুড়ায় মনের ব্যথা প্রাণে জোড়ানো হরি কথা শুনলে জোড়ায় মনের ব্যথা প্রাণে জোড়ানো হরি কথা তারা মধুর মধুর বলে কৃষ্ণ কথা আছে তারা প্রেময়ানা মনে আছে তারা প্রেময়ালা মনে লক্ষ্য করুন ভাই আজকে রাধারানী গোবিন্দকে কাছে পেয়ে মধুর মধুর কথা বলছে জানেন তো মায়েরা এই জগতে কথা কিন্তু তিন প্রকার আপনারা জানেন কথা তিন প্রকার বলে কুকথা সুকথা আর একটা হলো আ কথা কুকথাটা কি না যে কথা বললে এবং শুনলে উভয়ের কুফল লাভ হয় তাকে বলা হয় কুকথা এবার যে কথা বললে এবং শুনলে উভয়ের সুফল লাভ হয় তাকে বলা হয় সুকথা আর আ কথাটা কেমন মা না যে কথা বললে এবং শুনলে উভয়ের কোনো ফলই লাভ হয় হরিব সুফলও হলো না কুফলও হলো না এই ধরনের কথাকে বলা হয় আ কথা এই তিনটে কথার বাইরেও আরেকটা কথা রয়েছে যেটা হলো মধুর কথা হরিবল সুধী ভক্তপ্রবণ ভক্তিভূতি মায়েরা ভক্তপ্রবণ বাবারা এত সময় আপনারা কীর্তন গান শ্রবণ করছেন শ্রাবণী মান্নার কণ্ঠের সুর দিয়ে উনি পরিবেশন করছেন আপনারা শ্রবণ করছেন এই খিদিরপুর গ্রাম নিবাসী মাননীয় সন্তোষ লীলা মহাশয় ছোট ছেলে ওনার গান শুনে আনন্দ হয়ে 10টি টাকা দিয়ে দান করছেন তাই আপনারা সকলে ওনার জন্য 100টি টাকা দান করছেন তাই ওনার জন্য আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন ওনাদের কৃষ্ণ পদমতি হয় জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় রাধে প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় আজকে রাধারানী গোবিন্দের সঙ্গে যে কথা বলছে তাকে বলে মধুর কথা মধুর কথা আলোচনা করছে না কথা বলিতে বলিতে রাধারানী গোবিন্দের চরণ দুখানি বক্ষ মাঝারে জড়িয়ে ধরে বলে বধূ হে বধূ হে আমি মনের কথা বলবার মতো মানুষ পাই না মানুষ পাই না মনের কথা বলবো তার মতো মানুষ আমি পেলাম না 84 ক্রোশ ব্রজ মাঝে এমন আমি মানুষ পেলাম না যার কাছে একটু মনের কথা খুলে বলবো কাহারে কহিব কথা কেবা জানি দুঃখ কেবা জানে দুঃখ এমন বান্ধব নাই যার কাছে মনের কথা কহিব আমি মনের কথা আমি মনের কথা কহিব আচ্ছা মায়েরা আপনারাই বলুন মনের কথা কি আর যাত্রার কাছে বলা যায় গো হ্যাঁ মনের মরমই চাই যে তোমার দুঃখটাকে বুঝবে যে তোমার দুঃখটাকে অনুভব করবে তার মতো মনের মরমই চাই রাধানী বলছে প্রাণনাথ এই বৃন্দাবনে আমি এমন একজন মানুষ পেলাম না যার কাছে একটু মনের কথা খুলে বলবো তাহলে চিন্তা করো যতবার ভাবি তোমার কাছে খুলে বলবো কিন্তু বলতে এসেও বলতে পারি না তোমার বদল কবর দর্শন করলে আমি সবকিছু ভুলে বসে থাকি
বলবো বলবো ভাবি কিন্তু বলতে আর পারি না। তাই আজকে যখন এত কাছে পেয়েছি, আমার মনের যত দুঃখের কথা, যত কষ্টের কথা আমি তোমার কাছে প্রকাশ করব। প্রাণনা, ওহে প্রাণবধূ, কলঙ্কির কপাল ও বধূ গো, কলঙ্কির কপাল ও বধূ গো, কলঙ্কের কপাল, বধূ গো, কলঙ্কের কপাল। ও শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইল ভোর, কলঙ্কে হইল ভোর। ওগো শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, কলঙ্কে হইল ভোর, কলঙ্কের কপাল বধূ গো, কলঙ্কের কপাল। বধূ কলঙ্কিনী না আমার রোদে গেল, কলঙ্কিনী না রটে কলঙ্কিনী না আমার রোদে গেল। আমার কলঙ্কিনী না রটে গেল। এই না মধু বৃন্দাবনে, কলঙ্কিনী না রোদে গেল। এই না মধুর বৃন্দাবনে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, এই না মধুর বৃন্দাবন, বলি ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। এই না মধুর বৃন্দাবন, আমি ভালোবাসি কান্তমণি, এই না মধুর বৃন্দাবন, আমি ভালোবাসি কান্তমণি, এই না মধুর বৃন্দাবন, আমি ভালোবাসি কান্তমণি, এই না মধুর বৃন্দাবন, আমি ভালোবাসি কান্তমণি। এই না মধুর বৃন্দাবন, ভালোবাসিল কান্তমণি, এই না মধুর বৃন্দাবন, কলঙ্কিনী না রটে গেল। প্রাণনা, ওহে প্রাণবধূ, এই 84 ক্রোশ ব্রজ মাঝে রাধা কিন্তু একা কৃষ্ণকে ভালোবাসে না, রাধা কিন্তু একা কৃষ্ণ ভজন করে না, জগৎ বলি সবাই কৃষ্ণকে ভালোবাসে, সবাই কৃষ্ণ ভজন করে। কই জগৎ ভরে তো কারোর নামে কলঙ্ক রটে না। ও মায়েরা, আপনারা কৃষ্ণকে ভালোবাসেন তো? আহা কি মুশকিল, ওদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন কেন? কীর্তন তো এদিকে হচ্ছে। মায়েদের মন ভীষণ চঞ্চল, এদিকে এদিকে হরে কৃষ্ণ। ও মায়েরা, গান করে করে কি তাকাচ্ছেন? কৃষ্ণকে ভালোবাসেন তো? কৃষ্ণ ভজন করেন তো নাকি? কি মুশকিল, কৃষ্ণকে ভালোবাসেন বলেই তো পরিবাসনে ছুটে এসেছে, তাই না? বলুন, জগৎ ভরে কি আপনাদের কারোর নামে কোনো কলঙ্ক রয়েছে? কেউ কি আপনাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে? কেউ বলে না। রাধারানীর দুঃখ, রাধারানীর আক্ষেপ, প্রাণনা, জগৎ ভরে সবাই তোমাকে ভালোবাসে, সবাই কৃষ্ণ ভজন করে, ওই জগৎ ভরে তো কারোর নামে কলঙ্ক রটে না। একমাত্র আমি কি দোষের দোষী? সবাই কি আমায় শুধু কৃষ্ণ কলঙ্কিনী বলবি? বলো না প্রাণনা, এমনি করে কি সারা জনম ধরে আমার চোখের জল ফেলতে হবে? এ কান্না কি আমার শেষ হবে না? আমি সত্য যুগে কেঁদেছি, হ্যাঁ হ্যাঁ, আমি সত্য যুগেও কেঁদেছি। ঋষি দুর্বাসার অভিশাপে আমি পাতাল বাসিনী হয়েছি। আমি ক্রেতা যুগেও কেঁদেছি, বিমাতা কৈকেয়ী রসে আমি বনবাসিনী হয়েছি। আবার এই দাপর যুগে আয়ান ঘরণী হয়ে তোমাকে ভালোবাসলাম বলে আমি কি একাই দোষী হয়ে গেলাম? আমি কি একাই কলঙ্কিনী হয়ে গেলাম?
এমনি করে কি আমাকে সারা জনম ধরে কাঁদতে হবে? এই কান্না কি আর শেষ হবে না? বলো না প্রাণনা। আমার এক এক সময় মনে হয় আমি যমুনায় ঝাঁপ দিয়ে আমার প্রাণটা বিসর্জন করব। হ্যাঁ, আমি বাঁচতে চাই না, আমি প্রাণটা বিসর্জন করে দেবো, কিন্তু বধূ গো, আমি মরতে চাইলেও যে মরতে পারি না। কেন জানো বধূ? বধূ গো, এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে আমি শিশুকাল হইতে তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি। তবে আমার বেলা কেন এত কলঙ্ক হবে? বলো কেন এত কলঙ্ক হবে? যশোমতী মাও তোমায় বাৎসল্য প্রেমে ভালোবাসে, তোমায় বাৎসল্য প্রেমে ভালোবাসে। ওই যশোমতী মায়ের তো কলঙ্ক হয় না। কি গো মা, যশোমতী মাও তো গোপালকে ভালোবাসে, কত আদর করে, কখনো কখনো শাসনও করে। বলুন সেই মায়ের কি কখনো কলঙ্ক হয়? মায়ের তো কলঙ্ক হয় না। তবে যত দোষের দোষী কি আমি? শুধু কি আমারই কলঙ্ক হবে? আর তোমায় কত বলবো, ওই যে বৃন্দাবনের সকাল কানাই বলতে অজ্ঞান, কানাই ছাড়া আর কিছু জানে না। তোমায় নিয়ে কত তারা নতুন নতুন খেলা করে, কখনো নিধুমণি, কখনো বংশীপতি, কখনো যাবতী, আবার কখনো পাবো, কত নতুন নতুন তারা খেলা করে। কই তাদের তো কলঙ্ক হয় না? কত এঁটো খেয়েছি, কত এঁটো খাইয়েছি, কাঁধে করেছি, কাঁধে চলেছি, কই তাদের তো কলঙ্ক হয় না? যত কলঙ্ক কি আমার, যত দোষের দোষী কি আমি? জানো না, কি আর বলবো তোমায়, কি আর বলবো দুঃখের কথা। জগতে যাদের কলঙ্ক হওয়ার কথা, তাদের এক বিন্দু কলঙ্ক হলো না। তারা কিনা এক একজন জগতে সতী হয়ে গেল। শুধু আমি রাধারানী, আমি জগতে কলঙ্কিনী হয়ে গেলাম। মায়েরা এই জায়গাটাকে মন দিয়ে শুনবে। রাধারানী রাখে যে জগতে যাদের কলঙ্ক হওয়ার কথা, তাদের কলঙ্ক হলো না, তারা সতী হয়ে গেল। ওই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা, স্বয়ং দেবরাজ ইন্দ্রজার সতীত্ব নাশ করলো বাবা, তবু দেখুন জগতে সে সতী হয়ে গেল। কিমা হয়েছিল না, জগতে সতী হয়ে গেল। কেঁদে কেঁদে বলেছিল, স্বামী আমি ভুল করেছি, অন্যায় করেছি, একজন পতিব্রতা সতী রমণী হয়ে স্বামীকে চিনতে ভুল করেছি, কিন্তু স্বামী তুমি আমাকে যে অভিশাপ দাও না কেন, স্বামীর সাথে আশীর্বাদও করো, আমি যেন কোনোদিন ভগবানকে ভুলে না যাই। আশীর্বাদ করলেন, বেশ তোমার মধ্যে ভক্তি সঞ্চিত থাকবে, আর এই ভক্তিকে আশ্রয় করি, দিবানিশি ভগবানের নাম করি, একদিন মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা দেবে লাভ। জয় গৌর হরি বল। তাই রামচন্দ্রের চরণ স্পর্শী সেই পাষাণী মানবী হয়ে সেও কিনা জগতে সতী হয়ে গেল। শুধু আমি রাধারানী, আমি তোমাকেই ভালোবাসলাম বলে যত কলঙ্ক আমার, একমাত্র আমিই দোষের দোষী। প্রাণনাথ, আরো তোমায় কথা বলবো। ওই যে পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তী দেবী, যে কুমারী বেলায় সতী হলো, কি বাবা হয়েছিল না? মায়েরা জানেন তো ঘটনাটা, ছোট্ট করে একটু বলবো। একবার কুমারী অবস্থায় মা কুন্তী দেবীর ঘরে দুর্বাসা ঋষি এসেছিল সেবা করবার জন্য, মধ্যাহ্নকালীন মানে দুপুর বেলা। সেদিন মা কুন্তী দেবী এমনই ভক্তি বলে সেবা দিলেন, শ্রদ্ধার সহকারে সেবা দিলেন। সেবাতে সন্তুষ্ট হয়ে তিনি একটা আশীর্বাদ করেছিলেন, একটা মন্ত্র দিয়ে আশীর্বাদ করেছিল যে যখন তুই যে দেবতার দর্শন পেতে চাইবি, তখন তুমি সেই দেবতার দর্শন পাবে। যখন তিনি আশীর্বাদ করে চলে গেলেন, কুন্তী দেবী মনে মনে ভাবলেন, উনি তো আমাকে আশীর্বাদ করলেন, এবার দেখি তো মন্ত্রের সত্যি গুণ রয়েছে কিনা, মন্ত্রের সত্যি কাজ রয়েছে কিনা একটু পরীক্ষা করলে হয় না? তো পরীক্ষাটা করবো কি করি না, সময়টা ছিল মধ্যাহ্ন কারণে দুপুর বেলা। গগন পানে তাকিয়ে দেখি সূর্যের প্রকাশ, যে সূর্যের আলোয় সারা জগৎ আলোকিত। মনে মনে ভাবলেন আমি সূর্যদেবকেই ডাকবো, যে সূর্যের তাপ একটু বেশি হয়ে গেলে সারা জগৎকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। আমি সূর্যদেবকে ডাকবো, দেখি ওনার এত তাপ আমার অঙ্গে লাগে কিনা, আমার দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় কিনা, আমি সূর্যদেবকেই ডাকবো। নয়ন মুদ্রিত করে যেই নামন্ত্র জপ করতে লাগলো, এই জপ করতে 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 সূর্যদেব প্রসন্ন হয়ে সম্মুখে এসে দাঁড়িয়েছে। দেবী, হে দেবী, আমি তোমার ডাকে সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বল চাও, বলো তুমি কি বল চাও। কুন্তী দেবী তো ঘুরি পাবরি,
এ তো সত্যি মন্ত্রের গুণ রয়েছে, সত্যি তো মন্ত্রের কাজ রয়েছে। আমি নয়ন মিলে তাকিয়ে দেখি সম্মুখে সূর্যদেব জল 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 করছে। সঙ্গে সঙ্গে হাত জোড় করে প্রণাম করলেন। ওম দেবা কুসুম শঙ্খ সংঘর্ষপি মহাদ্যুতি ধান্তারি সর্বপাপম নাশিনী দেবা। হে দেবী, এবার বলো তুমি কি বর চাও? মা কুন্তি দেবী বলে আমি তো বর চাইবার জন্য ডাকিনি। কি মা, বর চাইবার জন্য কি রেখেছি? আসলে মন্ত্রের গুণ রয়েছে কিনা, কাজ রয়েছে কিনা, এটা তো যাচাই করবার জন্য রেখেছি। বলে আমার বর এখন লাগবে না, যদি চাওয়ার থেকে আমি পরে চেয়ে নেব। সে কি, তুমি যদি বর না নাও আমি তো এখান থেকে এক পা কোথাও যেতেও পারবো না। দুর্বাসা ঋষির মন্ত্রের এমনই গুণ রয়েছে মা, তুমি যে দেবতাকে ডাকো না কেন সে বর না দিয়ে এখান থেকে যেতেই পারবে না। কিন্তু আমার তো বর লাগবে না, আমার তো প্রয়োজন নেই। বেশ, তোমার হয়তো লাগবে না, কিন্তু আমি যদি ভালোবেসে তোমায় কিছু দিই সেটা কি তুমি গ্রহণ করবে? বলে হ্যাঁ নিশ্চয়ই গ্রহণ করবো, নিশ্চয়ই নেবো। তাহলে হে দেবী, একবার তুমি আমার নয়নের দিকে তাকাও। যেই সূর্যদেবের নয়নের দিকে তাকিয়েছি, এই নয়নের দৃষ্টিতে বানো বরিশনে সূর্যদেবের কৃপাতে আজকে কুন্তির কর্ণ হইতে একটি পুত্রের জন্ম হয়েছে। সূর্যদেব সেই পুত্রটিকে কোলে নিয়ে আজকে কুন্তির হাতে দিয়েছে। বলে দেবী, এই নাও তোমার আমার কৃপা দৃষ্টির ফলে তোমার কর্ণ হইতে আজকে এই পুত্রের জন্ম হলো। তাই আজ থেকে এই পুত্রের নাম রাখলাম কর্ণ। এবার তিনি তো বর দিয়ে চলে গেলেন। যেই বর দিয়ে চলে গেলেন, এদিকে মা কুন্তির বিপুত্র সন্তান কোলে পেয়ে আনন্দের সীমা ধরছে না, মনে আনন্দে বাড়ি যাচ্ছে। পাশে দাঁড়িয়েছিল কেউ দাসী। দাসী বলছে, ও সঙ্গে যাচ্ছ কোথায়? পুত্র কোলে নিয়ে কোথায় যাচ্ছ? বলে কেন, আমি আমার ঘরে যাচ্ছি, পুত্র সন্তান নিয়ে ঘরে যাচ্ছি। বলে দাঁড়াও দাঁড়াও সখী দাঁড়াও, তুমি কি জানো না জগৎ মাঝারে যদি কোনো কুমারী মেয়ের সন্তান হয় জগতে কি তার সুনাম বাড়ে? কি হয়, কলঙ্ক রটে যায়, তাই না? তার বংশের মধ্যে কালিমা লিপ্ত হয়ে যায়, জগতের কলঙ্ক রটে যায়। আর তুমি কিনা সেই লোকলজ্জার ভয় না করে তুমি পুত্র সন্তান কোলে নিয়ে ঘরে যাচ্ছ। বলে তাহলে কি করব? বলে সন্তান থেকে আমার কোলে দাও। এই দাসের কোলে দিয়েছে, দাসের তাম্র পাত্রে করে কর্ণকে নদীর জলে ভাসিয়ে দিলেন। নেতাই গৌর প্রেমা। হরি বল হরি বল। হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধেশ্বর। এতক্ষণ আপনারা শ্রীমতী শ্রাবণী মান্নার কণ্ঠ থেকে কীর্তন গান শ্রবণ করছেন, আশা করি ভালো লাগছে। তাই ওনার কীর্তন গানে মুগ্ধ হয়ে খিদিরপুর গ্রাম নিবাসী মাননীয় নিমাই মণ্ডল মহাশয় উনি 50টি টাকা দান করছেন। আশা করি আপনারা সকলে হরিধ্বনি সহকারে ওনাকে আশীর্বাদ করুন, ওনার পরিবারকে আশীর্বাদ করুন, সকলের যেন কৃষ্ণ পদমতি হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। জয় রাধা। রাধারানী রাখে প্রাণনাথ। সেই মা কুন্তি দেবী কুমারী অবস্থায় কর্ণকে জন্ম দিয়েও তারও জগতে কলঙ্ক হলো। সে কিনা জগতে সতী হয়ে গেল। শুধু আমি রাধারানী নন্দপুত্র কৃষ্ণকে ভালোবাসলাম বলে, তোমাকে ভালোবাসলাম বলে যত দোষ আমার, যত কলঙ্ক আমার, শুধু পদে পদে আমার দোষ। ওহে প্রাণনা, ওহে প্রাণবধূ, নন্দ সুত সরি বসিত দোষিত আমার
প্রাণবধূ, এমনি করে কি সারা জনম ধরে আমার শুধু চোখের জল ফেলতে হবে? এই কান্না কি আমার শেষ হবে না? বলো না প্রাণনা। শুধু তোমাকে ভালোবাসলাম বলে জগৎ ভরে সবাই শুধু আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। আমি নাকি অসুখী, আমি নাকি কুলোটা? বলো না প্রাণনা। এক ব্যক্তির নামে যদি জগৎ ভরে সবাই কলঙ্ক রটায়, তাহলে মানুষটা কোথায় গিয়ে দাঁড়াবে? কার কাছে গিয়ে মুখ দেখাবে? তুমি আমায় বলতে পারো? আরো তোমায় কথা বলবো, ওই যে দ্রৌপদী, যে পঞ্চস্বামীর ঘর করেও তবুও সে জগতের সখী হয়ে গেল। মায়েরা, দ্রৌপদীর কজন স্বামী গো? 5 জন স্বামী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। অর্জুন যখন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে আনলেন, এবার বিবাহ করে এনে তো সরাসরি মা কুন্তি দেবীর কাছে বলতে পারছে না, দেখো মা তোমার বউ এনেছি। এটা তো সরাসরি বলতে পারছে না। সেদিন কি বলেছিল? দেখো মা আজকে ভিক্ষায় কি এনেছি। মা কুন্তি দেবী মশলা বাড়তে বাড়তে পেছনের দিকে না তাকিয়ে বলেছিল, ওরে যা এনেছিস তোরা 5 ভাইয়ে সমান ভাবে ভাগ করে নে। অর্জুন বলছে, মা দেখো না একবার কি এনেছি। বললাম না আজ আমার শরীরটা ভালো নয়, যা এনেছিস তোরা 5 ভাই সমান ভাবে ভাগ করে নে। সঙ্গে সঙ্গে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। মানে দ্রৌপদী গো, মা যখন বলে দিয়েছে, মায়ের উপর আর কোনো কথা চলে না। তাই আজ থেকে তুমি শুধু আমার একা স্ত্রী নও, আজ থেকে তুমি হয়ে গেলে আমাদের 5 ভাইয়ের স্ত্রী। তোমার প্রতি আমার যতটা অধিকার, ততটা দাদা যুধিষ্ঠিরের অধিকার, ছোট ভাই সহদেব তারও কিন্তু একই অধিকার। তাই আজ থেকে তুমি হয়ে গেলে আমাদের 5 ভাইয়ের স্ত্রী। এবার মা কুন্তি দেবী হাতের কাজ শেষ করে যখন বাইরে বেরিয়ে এসেছে, দেখলো দরজার সামনে একজন সুন্দরী মা দাঁড়িয়ে। মা দ্রৌপদী তাড়াতাড়ি করে গিয়ে শাশুড়ি মায়ের চরণে প্রণাম করল। নকুল, সহদেব, আমার কুটির সামনে কে এত সুন্দরী রমণী? বলো কি? নকুল সহদেব বলে, মা এনারই কথাই তো তারা তোমাকে বারবার করে বলেছিল, আর তুমি না দেখিয়ে না বুঝে অমনি বলে ফেললি, যা এনেছিস তোরা 5 ভাই সমান ভাবে ভাগ করি। মা বলে, ওরে বোকা ছেলে, আমি কি আর দেখে বলেছি? আমি তো না দেখেই বলেছি। বেশ, আমি যখন বলেছি এই আমি আমার কথাকে ফিরিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন মায়েরা, যখনই কথাটা ফিরিয়ে নিতে যাবে, ভগবান কৃষ্ণচন্দ্র এসে বলছে, দাঁড়াও পিসিমা দাঁড়াও, এই কথা তুমি ফিরিয়ে নিতে পারো না। কারণ এ হলো ওরই পাওয়া পূর্ণ ফল, দ্রৌপদীর সাধনার ফল। ও যেমন চেয়েছিল ও আজকে তেমনই পেয়েছে, ওরই সাধনার ফল। তুমি কথা ফিরিয়ে নিতে পারো না। দ্রৌপদী বলছে, কৃষ্ণ তুমি কি বলছো? তুমি আমাকে সখী বলো, তুমি আমাকে বান্ধবী বলো, তুমি আমায় কত স্নেহ করো, আর আজকে তুমি আমার নামে এত বড় একটা কলঙ্ক রটালে? এটা আমারই পাওয়া পূর্ণ ফল? মানে হ্যাঁ দ্রৌপদী, তোমার হয়তো মনে নেই, এক সময় তুমি ব্রহ্মার কঠোর তপস্যা করেছিলে, আর তপস্যা করে মনে মনে জীবনে এমন একজন পুরুষকে পতি রূপে পেতে চেয়েছিলে, স্বামী রূপে পেতে চেয়েছিলে, সে যেন পঞ্চগুণ সম্পন্ন, পঞ্চগুণধারী হয়। দ্রৌপদী, এই পঞ্চগুণ সম্পন্ন, পঞ্চগুণধারী ভগবান বই অন্য তো কেউ হতে পারে না। এ তো সাধারণ মানুষের হওয়ার নয়। তুমি চাইলে তিনি যখন বর নেওয়ার জন্য এসেছিলেন, তুমি ওই একই কথা 5 বার বলেছো, হে প্রজাপতি ব্রহ্মা, আপনি আমাকে এই বর দিন, জীবনে এমন একজন পুরুষকে আমি পতি রূপে পেতে চাই, সে যেন পঞ্চগুণ সম্পন্ন, পঞ্চগুণধারী, পতি চাই, পতি চাই, পতি চাই, পতি চাই, পতি চাই। আর তিনিও আশীর্বাদ করে একই কথা 5 বার বলেছিল, তথাস্তু 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 তথাস্তু। তাহলে এ হলো তোমারই পাওয়া পূর্ণ ফল। তুমি যেমন চেয়েছো আজকে তেমন পেয়েছো। পিসিমা বলেছে বলে পিসিমার উপর তুমি রাগ করো না, পিসিমার উপর তুমি মন খারাপ করো না, এ তোমারই পাওয়া পূর্ণ ফল। তাই রাধারানী বলছে, প্রাণনা, সেই দ্রৌপদী পঞ্চস্বামীর ঘর করেও সেও কিনা জগতের সতী হয়ে গেল। শুধু আমি রাধারানী তোমাকে ভালোবাসলাম বলে যত কলঙ্ক আমার, যত দোষ আমার। এবার প্রাণনা, তুমি হয়তো মনে মনে ভাবছো রাধারানী পরচর্চা করে, পরনিন্দা করে। না বধূ না, আমি পরচর্চা করতে চাই না, পরনিন্দা করতে চাই না। আসলে আমার মনের দুঃখের কথা, কষ্টের কথা আমি যদি তোমার কাছে প্রকাশ না করি, তাহলে আমার কলঙ্ক যে মোচন হবে না। কারণ অন্যের যে অপযশ গাইতে শুনিতে, অন্যের যে অপযশ গাইতে শুনিতে,
গাইতে শুনিতে বল সত্য এই বিধির বিধান, সত্য এই বিধির বিধান আহা সত্য এই বিধির বিধান, সত্য এই বিধির বিধান আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত, আমার কলঙ্ক যত গাও কটু ভাগবত আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত, আমার কলঙ্ক যত গাও কত ভাগবত ফুকারই আহা ফুকারই বেদারে পুরাণ, পোকারে আহা পোকারে বেদার পুরাণ ওই ভাগবত আমার নিন্দা করি, আমার নিন্দা করি ভাগবত আমার নিন্দা করি, ভাগবত আমার নিন্দা ওই করি বেদে পুরাণ নিন্দা করি, ভাগবত আমার নিন্দা করি, পুরাণ নিন্দা করি ত্রিভুবনের নিন্দা করি, পুরাণ নিন্দা করি ত্রিভুবন নিন্দা করে পুরাণ নিন্দা করে ভাগবত আমার নিন্দা করে ভাগবত আমার নিন্দা করে পোকারে বেদার পুরাণ পোকারে পোকারে বেদ আর পুরাণ জানো না শুধু মানুষই আমার বদনাম করে না, শুধু মানুষই যে আমার কলঙ্ক করাটাই তা নয়, ভাগবত পর্যন্ত আমার কলঙ্ক করাটাই, বেদ পুরাণ আমারই বদনাম করছে, ত্রিভুবনী সবাই আমার কলঙ্ক রটাচ্ছে। তাহলে বলো বধু, শুধু তাই নয়, আর এক আশ্চর্যের কথা কি আর কইব কথা, গুরুদেব সেবকের কানে। লক্ষ্য করুন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুরুদেব তার শিষ্যের কর্মপ্রহরে আমারই কলঙ্ক রটাচ্ছে, আমারই বদনাম ছড়াচ্ছে। এই যে খোল করতালে চলে গেল, দেখো এখানেও আমারই কলঙ্ক, খোল করতাল করিয়া মিশন আমারই কলঙ্ক গায়, ওরাও দেখো আমারই কলঙ্ক রটাচ্ছে, আমারই কলঙ্ক করছে। তাহলে এক ব্যক্তির নামে যদি জগৎ বলে সবাই কলঙ্ক রটায়, সবাই তাকে দোষী বলে, তাহলে মানুষটা কোথায় গিয়ে দাঁড়াবে? তার কাছে গিয়ে মুখ দেখাবে তুমি আমায় বলতে পারো? তবে আমিও মনে মনে প্রতিজ্ঞা করেছি, এরপর থেকে যে বা যারা বলবে রাধারানী কৃষ্ণ কলঙ্কিনী, আমি তাদেরকে অভিশাপ দেব। রাধারানীর আক্ষেপটা শুনে নিন মায়ের। রাধারানী গোবিন্দের কাছে বলছে, বধূ এরপর থেকে যারা বলবে যে রাধারানী কৃষ্ণ কলঙ্কিনী, আমি তাদেরকে অভিশাপ দেবো, আমি ছেড়ে কথা বলবো না, আমি অভিশাপ দেব। কি অভিশাপ দেব? আমার কথা কবি যে আমার মতো হবে নিতাই ঠাকুর হয়ে হইব, আমার মতো হবে সে আমার কথা কবি যে আমার মতো হবে আমার কথা কবে যে আমার মতো হবে সে বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসি এখন ছিলাম বৃন্দাবনে আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসি এখন ছিলাম বৃন্দাবনে জানো না আমার মতো তাদের দশা হবে, আমার মতো কাবে দশা হবে আমার মতো তাদের দশা হবে, ওগো আমার মতো তাদের দশা হবে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে জনমে যাবে, আমার মতো তাদের দশা হবে, বলে কেঁদে কেঁদে জনম যাবে আমার মতো তাদের দশা হবে সেদিন বুঝবে কৃষ্ণ প্রেম কত জ্বালা, সেদিন বুঝবে কৃষ্ণ প্রেমে কত জ্বালা সেদিন বুঝবে কৃষ্ণ প্রেমে একই জ্বালা, সেদিন বুঝবে কৃষ্ণ প্রেমে একই জ্বালা যারা কৃষ্ণ যাবে নিন্দা করবে, তারা বুঝবে কৃষ্ণ প্রেমে কত জ্বালা, যারা কৃষ্ণ প্রেমে নিন্দা করবে তারা বুঝবে কৃষ্ণ প্রেমে একই জ্বালা কেঁদে
পরশুরামানন্দ মুখে বচরণা সরে দুঃখে ধারা বহি যুগল নয়। দাঁড়াও রাধা রানী, অমন করে অভিশাপ তুমি দিও না, অভিশাপ তুমি প্রত্যাহার করে নাও। নিন্দুক ব্যক্তি যারা তাদেরকে অভিশাপ না দিয়ে ওই অভিশাপ শুধু একবার আমাকে দাও রাধে, আমাকে দাও। জানো এই ব্রজমাঝে জনক পেয়েও দেহটাকে আমার শুদ্ধ করা হলো না, দেহটাকে পবিত্র করা হলো না, দেহটা কখনো ধুলাই পড়ে করা করে দিল না, জীবনে কখনো সাধু সঙ্গ করলো না, ভক্ত সঙ্গ করলো না, সাধুগুরু বৈষ্ণবকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কখনো আলিঙ্গন করলো না। কারণ আমার দেশ তো কামনা বাসনায় পরিপূর্ণ, পাপে পরিপূর্ণ আমার দেহ। আমার নেই ভাব নেই, ভক্তি নেই, প্রেম নেই। তাই রাধা রানী তোমার চরণে নিবেদন করি, মৃত্যুর ব্যক্তি যারা তাদেরকে অভিশাপ না দিয়ে ওই অভিশাপ শুধু একবার আমাকে দাও রাধা, আমাকে দাও। তোমার ওই অভিশাপে দিয়ে ওগো রাধে যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমি তোমার চরণে ধরে নিবেদন করব, অভিশাপ তুমি ফিরিয়ে দাও, যেন কৃষ্ণ অভিশাপ তুমি প্রত্যাহার করে নাও। কৃষ্ণ বলে কাঁদে পারি গো, হই না ধুলাই গড়া ধুলাই গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি দিয়ে
যদি কৃষ্ণ বলে কাঁদতে পারি গো কৃষ্ণ বলে আসতে পারি গো। যদি নয়ন চলে মুখ বাঁধায় ভোলায় গড়া গড়ি নয়ন জলে মুখ বাঁধায় যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি গো। রাধারানী অমন করে আর কেঁদো না, অমন করে কেঁদো না, চোখের জল ফেলো না, ঘরে ফিরে যাও। কথা দিলাম যে করে হোক তোমার কলঙ্ক আমি মোচন করবই করব। জয় রাধে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যিনারা এই মহতে মহধরী বাসরে হরিকথা কৃষ্ণ কথা রস আস্বাদনের জন্য কৃপা করে চরণধুলি দিয়েছেন, আজকে কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বলছি আপনারা সকলে আমার গৌর গোবিন্দের অন্নপ্রসাদ সেবা করে হরিনাম সংকীর্তন শ্রবণ করে তারপরে নিজ দিয়ে ফিরে যাবেন। শুধু প্রসাদ পেয়ে বাড়ি চলে যাব এমনটা করলে হবে না, প্রসাদ পেতে হবে, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে হবে। এতে সমর্থন হয়েছে কিনা একবার দুটি বাহু তুলে হরিধ্বনি সহকারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধারানীকে সান্ত্বনা দিয়েছি, রাধারানী তুমি কেঁদো না, চোখের জল ফেলো না, যাও ঘরে ফিরে যাও, জটিলা মন্দিরে ফিরে যাও। কথা দিলাম যে করি তোমার কলঙ্ক মোচন করবই করবে। যখন এই সান্ত্বনা দিয়েছে রাধারানী নিজ ঘরে ফিরে এসেছে, আর এদিকে গোবিন্দ কি করলো গো মায়েরা, ভগবান আর দেরি করলো না, ওই যে রাই প্রভু চলিল ধাইয়া, রাই প্রভু দিয়া চলিল ধাইয়া। রাই প্রভু দিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া যশোমতি পুরী রাই প্রবোধিয়া চলিল ধাইয়া যশোমতিপুরে চঞ্চল হইয়া মাই অঞ্চল ধরিয়া চল চল করি চঞ্চল হইয়া মায়ে অঞ্চল ধরিয়া চল চল করে মা ধরি মাগুয়া বলে মাগো আমায় খেতে দাও না বড়ই ক্ষুধা লেগেছে মা, মাগো আমায় খেতে দাও না। বড়ই ক্ষুধা লেগেছে মা, মাগো আমায় খেতে দাও না। রাধারানীকে সান্ত্বনা দিয়ে গোপাল ঘরে ফিরে এসেছে। মা, ও মা, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা, খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না, দাও না মা শীঘ্র করে কিছু খেতে। যশোমতী মা বলে, ওরে দুষ্টু ছেলে গোপাল, তুই আমার 7 নয় 5 নয় একমাত্র নয়নের মণি, তোকে খেতে দেবো না তা কি কখন হয়? খেতে দিতে পারি, তবে একটা শর্ত রয়েছে, আগে ভালো করে নৃত্য দেখা, তারপর তোকে পেট ভরে খেতে দেবো। লক্ষ্য করুন মায়েরা, গোপাল আজকে ধরা পড়ে গেছে, যার ইশারাতে সারা জগৎ নাচে, আজকে সেই গোপাল নাচছে মায়ের ইশারাতে। হাজে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, ওরে নীলমণি, সবাই মিলে একটু হাত তালি। হরি বল। নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, ওরে নীলমণি, যত পারো খেতে দেবো, যত পারো খেতে দেব যত পারো খেতে দেবো, যত পারো খেতে দেব এই স্বর্ণমণি রে, এই স্বর্ণমণি, নাচরে নাচরে আমার ওরে নীলমণি
যশোদা রোহিণী দুজনে মিলে তালি দিচ্ছে, তার মাঝে গোপাল নৃত্য করছে। শ্রীমতীর ভাবে যেই মনেতে পড়িল, মনেতে পড়িল এবার ধরো গো মা ধরো ধরো বলে গো মা ধরো গোপাল বলে ভূমিতে লুটিল। গোপাল ভূমিতে 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 লুটিল। মায়েরা লক্ষ্য করুন, মা নাচাচ্ছে, গোপাল নাচছে। নাচতে নাচতে গোপাল শুধু মনে মনে ভাবে শুধু নাচলে তো হবে না, আমার তালে ঠিক থাকতে হবে। ওই যে কিছুক্ষণ আগে একজনকে কথা দিয়ে এসেছে, কাকে? রাধারানীকে, যে করে তোমার কলঙ্ক মোচন করবো। তাই যখন রাধারানীর কথা মনে পড়েছে, যেই রাধারানীর কথা মনে পড়েছে, এটা ধরো গো মা ধরো বলি ভূমিতে অচৈতন্য হয়ে পড়ে গেছে, চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। দেখবেন মা, যদি কেউ সত্যিকারের ঘুমোয় না, তাকে দু একবার ডাকবার ছাড়া পাবে। তার কাছ থেকে ছাড়া পাবে। যদি কেউ জেগে জেগে ঘুমোয়, কারোর কাছে ডিজে বক্স বাজিয়ে দিবেন তবু ঘুম ভাঙবে। 50টা ডাক্তার ছাড়া আপনি পাবেন না, কারণ সে জেগে জেগে ঘুমোচ্ছে। গোপালের একই অবস্থা হয়েছে, সবই শুনতে পাচ্ছে, সবই বুঝতে পারছে, শুধু মিছি মিছি চোখ বন্ধ করে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেছে। যশোমতী মা চিন্তা করলো ব্যাপারটা কি। গোপাল তো এক্ষুনি নাচছিল, এক্ষুনি কথা বলছিল, কিন্তু এমন কি হয়ে গেল, নাচতে নাচতে মাথা ঘুরে অচৈতন্য হয়ে পড়ে গেল। এই গোপাল, এই কি হয়েছে বাবা, একবার কথা বল, উঠে বস, উঠে বস বাবা, একবার উঠে বস। গোপাল রে সারা দে গোপাল সারা দে।
এই তো কথা কইতেছিল, এই তো নৃত্য করতেছিল, কিন্তু এমন যে কি হয়ে গেল গোপাল আমার অচৈতন্য হয়ে পড়ে গেছে। এই কি কোথায় আছিস? পাদানি মহারাজকে গিয়ে খবর দি, গোপাল নৃত্য করতে করতে অচৈতন্য হয়ে পড়ে গেছে। সংবাদ পেয়ে নন্দ মহারাজ ছুটে এসেছে, এসে দেখলো তার 7 নয় 5 নয় একমাত্র নয়নের মণি গোপাল অচৈতন্য হয়ে ভূমিতে পড়ে আছে। কাঁদে নন্দ উপানন্দ, কোথায় গোকুল চন্দ্র, তুই যে নয়নের তারা, তোর না দেখি আমুক আমার ফাটি যাই বুক, যেন হই পাগলির পাড়া। গোপালের এমন অবস্থা দর্শন করে সবাই কাঁদছি, সবাই চোখের জল ফেলছে। যে সখারা কানাই বলতে অজ্ঞান, কানাই ছাড়া আর কিছু জানে না, কানাই ছাড়া আর কিছু বোঝে না, সেই সকল সখারাও কি আর স্থির থাকতে পারে গো? সবাই কানাইকে ঘুরে বসেছে। হ্যাঁ রে কানাই, আমাদের উপর রাগ করলি ভাই, অভিমান করলি, কথা বল না, একবার উঠে বস না কানাই, একটিবারের জন্য কথা বল। ওরে কানাই, সে দাম সোদাম দামে বসুদাম, যত সখা গণ, হৃদম সৌদাম দাম পশুদাম যত সখা গণ। ডাকি সবাই কানাই বলিয়া, আমরি রে ডাকে সবাই কানাই বলিয়া, আহা মরি রে। আর কি খেলা খেলবি না ভাই, ওই আর কি খেলা খেলবি না ভাই, আর কি খেলা খেলবি না ভাই, ওই আর কি খেলা খেলবি না ভাই। আর কি মনে যাবি না ভাই, আর কি খেলা খেলবি না ওই ভাই। আর কি বনে যাবি না ভাই, আর কি খেলা খেলবি না ভাই। ডাকি সবাই কানাই বলিয়া, আমরি রে ডাকে সবাই কানাই বলিয়া, আহা মরি রে। ডাকে সবাই কানাই বলিয়া। গোপালের এমন অবস্থা দেখি মা সবাই কাঁদছে, সবাই চোখের জল ফেলছে। সখীগণে চঞ্চলা সখীতে বিহলা, আইলা শ্রীমতীর পাশে, শ্রীমতীর পাশে রাই মনের সাথে নিজ হাতে মালা গাঁথে, মালা গাঁথে। আদি দিন যদুনাথ দাস। কাঁদে দিজ যদুনাথ দাসে। সখীরা চিন্তা করলো রাধারানী তো এখনো সংবাদ পায়নি, তাই না? বরং যাই তাড়াতাড়ি করে গিয়ে রাধারানীকে সংবাদটা দিয়ে আসে। ললিতা সখী ছুটতে ছুটতে এসেছে, আর এদিকে রাধারানী মনের আঙুলে বিনি সুতোর মালা গাচ্ছে। বিনি সুতোর মালা, ও মায়েরা দেখুন, আজকে আমরা যে মালাটা পরেছি এর ভেতরে সুতো রয়েছে, দেখা যাচ্ছে মা? সুতো রয়েছে ভেতরে। কিন্তু রাধারানী গোবিন্দের জন্য যে মালা গাচ্ছে তার মধ্যে কোনো সুতো নেই। ভাবতে পারেন ভালোবাসাটা কেমন? বিনি সুতোর মালা। একবার কৃষ্ণ বলে কেঁদে চোখের জল দিয়ে একটা ফুল আরেকটা ফুলের সঙ্গে যুক্ত করে বিনি সুতোর মালা গাচ্ছে। কেন বলতো? ওই যে প্রাণনাথ কথা দিয়েছে, যে করে কলঙ্ক মোচন করবে, সেই আনন্দে অনুরাগে গাথা মালা আমি পড়াবো মধুর গলে। অনুরাগে গাথা মালা পরাবো মধুর গলে। আমার অনুরাগে গাথা মালা পড়াবো মধুর গলে। আমার অনুরাগে গাথা মালা পরাবো মধুর গলে। বধূ যদি নাই বয়সে ভাষাবো যমুনার বধূ যদি নাই বয়াসে ভাসাবো যমুনার জলে। অনুরাগে গাথা মালা পড়াবো মধুর গলে। আমার অনুরাগে গাথা মালা পরাবো মধুর গলে। ললিতা সখী ছুটে এসেছে, রাধে রাধে, কার জন্য মালা গাচ্ছিস? কার জন্য গাচ্ছিস? ছেড়ে ফেল, ছেড়ে ফেল তোর মালা, তুই ছেড়ে ফেল। রাধে, আজকে তুই যার জন্য মালা গাচ্ছিস সে তো আর
নেই, রাধের সিন্ধু আর নেই। সবাই বলছে কৃষ্ণ আর সাড়া দিচ্ছে না, কৃষ্ণ আর কথা বলছে না, কৃষ্ণ আর সাড়া দিচ্ছে না। অচৈতন্য হয়ে ভূমিতে পড়ে গেছে। ছিঁড়ে ফেল রাধে, তোর মা তুই ছিঁড়ে ফেল। বিনোদিনী হরে মালা গেথো না ধরি। আর মালা গেথো না গদি। ও গো কমলিনী, আর মালা গেথো না ধরি। ও গো কমলিনী, আর মালা গেথো না গদি। ও গো কমলিনী, আচম্বিতে মূর্ছা গেল তোমার নীল মণি। আর অবিন্দরে মূর্ছা গেল তোমার নীলমণি। রাধে বল বল মালা কারিবা দিবি। রাধে বল বল মালা কারিবা দিবি। রাধে বল বল মালা কারিবা দিবি। বল বল মালা কারিবা দিবি। মালা যারে দিবি সে তো বেঁচে রইবে। বল বল মালা কারিবা দিবি। রাধে দিবি সে তো বেঁচে নাই রে। বল বল মালা কারিবা দিবি। রাধারানী, যার জন্য মালা গাচ্ছ সে তো আর বেঁচে নেই। সবাই বলছে কৃষ্ণ অচৈতন্য হয়ে পড়ে গেছে, কৃষ্ণ আর কথা বলছে না, কৃষ্ণ আর সাড়া দিচ্ছে না। রাধারানী অবাক হয়ে গেল। কি কথা শোনালি সখী, কি কথা শোনালি? অকস্মাৎ মোর মাথে বজ্র ওঠে। ললিতা, এ তুই কি বলছিস? আমার বধূ আর নেই? না না না, এ হতে পারে না, এ হতে পারে না ললিতা, এ হতে পারে না। এই কথা শুনিয়া ধনী কহিছে বসিয়া, কহিছে বসিয়া আমি বৃন্দাবনে কেন রব কিসের লাগিয়া। কিসের লাগিয়া জগন্নাথ দাসে বলি ঘরে না রহিব, ঘরে না রহিব। বধূর সাথে আমি আমার প্রাণতে জীব। প্রাণতে জীব। ললিতা রে, তাই যদি হয় তাহলে একটা কথা তুইও কান খুলে শুনে দাও। যে বধূ আমাকে কথা দিয়েছে যে প্রয়োগ আমার কলঙ্ক মোচন করবে, আর সেই বধূ যদি কথা না বলে সাড়া না দেয়, তাহলে বৃন্দাবনে রাধা বলি আর কেউ থাকবে না। রাধা রানী কেউ থাকবে না। ওই যমুনাতে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণটা বিসর্জন করে দেব। রাধারানী আজকে এমন একটা ঘরে বাস করে মা, যে ঘরটাই হলো কৃষ্ণ বাদিনীর ঘর। যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ দর্শনে রয়েছে শত বাধা। এমন একটা ঘরে আজকে রাধারানী বসতি করে। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের তো চোখের জল পড়ছে, আর যারা ভালোবাসে না, সহ্য করতে পারে না, তাদের কি অবস্থা? আনন্দে ধেই ধেই করে নাচছে। এই যে যার যেমন ভাব তার তেমন না। ওই রাধারানীর শাশুড়ি আর ননদিনী, কি নাম যেন? জটিলা কুটিলা বাবা, অহংকারী, তাদের পার পড়ে না মাটিতে। জটিলা বলে, মা, এই মা, একটা খবর পেয়েছিস? কি খবর জানিস না? ওই যে গেলে ছোড়া আর নেই। নেই মানে? নেই মানে নেই, নেই মানে কি গো? আর কথা বলছে না, এ কি গো? আর সাড়া দিচ্ছে না। ওই অচৈতন্য হয়ে ভূমিতেই পড়ে গেছে। এটা কি কথা? আর একটু শান্তি পেলাম। হ্যাঁ। সারাদিন শুধু আমাদের বউটাকে জ্বালিয়ে খেলো।
হ্যাঁ গো। যখন তখন বাঁশি বাজালো আর বউ করলো কি ঘরের কাজে ফেলে রেখে ওই ভরা কলসির জল ঢেলে আবার যমুনায় চললো জল আনতে। এবার গিয়েছে তো শান্তি পেলাম। জটিলা বলে এই কুটিলা পড়ার মুখে কি সব উল্টো পাল্টা কথা বলছো, তুই ঠিক মতো শুনেছিস? বলে হ্যাঁ শুনেছি মা, শুনেছি বলেই তো বলছি। বলে চল তো একবার চোখের দেখাটা দেখে আসি, সত্যি কিনা চল একবার দেখে আসি। জটিলা কুটিলা দেখবার জন্য চলেছে নন্দ ভবনে। আর এদিকে মহারাজ চতুর্দিকে খবর দিয়ে দিয়েছে যেখান থেকে পারো ডাক্তার কবিরাজ বৈদ্যরাজের সংবাদ নিয়ে নিয়ে এসো, সবাইকে জানিয়ে দাও সবাই যেন এসে আমার গোপালকে দেখে যায়, আমার গোপালকে যেন সুস্থ করে দেয়। যে আমার গোপালকে ভালো করবি তাকে অনেক সম্পত্তি দেওয়া হবে, অনেক অর্থ দেওয়া হবে। লক্ষ্য করলো মায়েরা, এই সম্পত্তির লোভে অর্থের লোভে আজকে নন্দালয়ে শুধু ভিড় পড়ে গেল। ও মা কিসের এত কথা বলছো? সেবা করতে এসেছো ভালো কথা, কথাটা বলতে হবে কেন? একটু শোনা যায় না? হ্যাঁ কেমন মন নিয়ে এসেছো তোমরা হরিবাসনে শুধু সেবা করবার জন্য? দেখবেন বাজারে তেলে ভাজার দোকানেই তো ভিড় হয়, রাজভোগের দোকানে কজন খরিদ্দার আসে বলুন তো? রাজভোগ সবাই কিনে খেতে পারে? সবাই খেতে পারে না। ভগবানের লীলা মাধুর্য কি সবাই শুনতে পারে না যুগল সকলে দর্শন করতে পারে? আসে শুধু প্রসাদ সেবা করে চলেই যায়, শুধু ভোজনই হয়ে যায়, ভজন আর হয় না। সারা জীবন তো শুধু ভোজনই হয়ে গেল, ভজনটা হবে কবে? কষ্ট করে এসেছে যখন অন্তত রাধা গোবিন্দের মিলনটা দর্শন করে যাও, মিলন দর্শন করে যাও, নাহলে তোমাদের মিলন ভেঙে যাবে, তোমাদের মানে কলঙ্ক পর্যন্ত রটে যাবে। এটা মাথায় রেখো কিন্তু নিতাই গৌর প্রেমানন্দে হইব। জয় রাধা। জটিলা কুটিলা মনের আনন্দে এসেছে। নন্দ মহারাজ যেই না খবর দিয়েছে বৃন্দাবনে শুধু ওই ডাক্তার কবিরাজ বৈদ্যরাজের ভিড় পড়ে গেল। কেহ আসছে হাতির পিঠে চড়ে, কেহ আসছে আবার ঘোড়ার পিঠে চড়ে। ওই যে বলে না আগে দর্শনধারী তারপরে হয় গুণ বিচারী। যে হাতির পিঠে চড়ে আসছে সে ভাবছে আমি একজন বিখ্যাত কবিরা, যে ঘোড়ার পিঠে চড়ে আসছে সে ভাবে না আমি একজন নাম করা কবিরা। এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আসে তো আসে সবাই শুধু গোপালকে দেখেই বাড়ি চলে যায়। দেখি মহারাজ চিকিৎসা করার কোনো দরকার নেই। চলো 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 চলো, কোথায় যাবো? যে যার মতো পালিয়ে যাচ্ছে, কেউ আর ভালো করতে পারছে না। যশোমতী মা চিন্তা করবেন আমার গোপাল কি ভালো হবে না, আমাকে কি মা বলে ডাকবে না? গোপাল মনে মনে ভাবলো আরে আজকে রোগ যখন আমার হয়েছে ডাক্তার আমি নিজেই সাজব। ভগবানের রোগ হয়েছে, সাধারণ ডাক্তারকে আর ভালো করতে পারে? হ্যাঁ, যিনি সারা জগতের বিপদ মুক্ত করে সবাইকে সুস্থ করে দিলেন, আজকে তারই রোগ হয়েছে, তারপর কে ভালো করবে? ভগবান দুটো রূপ নিয়েছে। এক রূপ গোপমা মায়ের কোলে অচৈতন্য হয়ে পড়ে থাকলো, আরেক গোপাল বৈদ্যরাজের বেশ ধারণ করে ওই তিন রাস্তার মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকলো। চিন্তা করুন, তিন রাস্তার মাথায় গিয়ে এক গোপাল আর এক গোপাল মায়ের কোলে, দুইটি রূপ নিয়েছে। এবার সবাইকে ডেকে ডেকে বলছে হ্যালো এখানে কেউ রুগী আছো? হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, কিছু নাকি? আমি হ্যাঁ, যদি কেউ রোগী থাকো আসতে পারো, তাকে বিনে পয়সায় চিকিৎসা করে দেবে। একবার বিশ্বাস করে এসো, আমার একবার যে আসবে না তার রোগ জন্ম জন্মান্তরের মতো করে সেরে যাবে। তাই গৌর হরি তোরা কে রোগী দেখাবি, তোমরা কেউ রোগী দেখাবি, ও বৃন্দাবনবাসী তোমরা কেউ রোগী দেখাবি, তোমরা কেউ রোগী দেখাবি, ও বৃন্দাবনবাসী তোমরা কেউ রোগী দেখাবে, তোমরা কেউ রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসী। আমি দেশ বিদেশে ঘুরি, আমি দেশ বিদেশে ঘুরি, আমি দেশ বিদেশে ঘুরি, আমি দেশ বিদেশে ঘুরি, আমি নামই করি তোমরা রোগী দেখাবি, তোমরা রোগী দেখাবি, ও বৃন্দাবনবাসী তোমরা কেউ রোগী দেখাবে, তোমরা কেউ রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসী।
বদ্ধরা কি ব্যাপারটা বলো তো? তোমাকে দেখে আমার চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, তোমায় চেনা চেনা মনে হয়, কোথাও যেন দেখেছি চেনা চেনা মনে হয়। তোমার কোথাও যেন দেখেছি, চেনা চেনা মনে হয়। ও মায়েরা, মাঝপথে ললিতা সঙ্গীর সঙ্গে দেখা হয়ে গেল। দূর থেকে বদ্ধরাজকে বলছি, ও তোমায় যেন চেনা চেনা লাগছে, কোথায় যে দেখেছি ঠিক মনে করতে পারছি না। ও মা, চেনা চেনা লাগবে না? সখীদের সঙ্গে তো প্রতিদিনই দেখা হয়, তাই না? সখীদের সঙ্গে তো প্রতিদিনই দেখা হয়। একটা মানুষের গায়ের রঙে একটু এধার ওধার হতে পারে, কিন্তু কথা বলার ভঙ্গি, মুখের হাসি, চোখের চাহনি, এ তার পরিবর্তন করা যায় না। যে একই মানুষ তো, একই তো। বলে তোমায় না চেনা চেনা মনে হচ্ছে, বিশেষ করে কোথায় কি দেখেছি মনেই করতে পারছি না। আমি তো এই বৃন্দাবনে চিকিৎসা করে বেড়াই, তুমি বৃন্দাবনের চিকিৎসা করে বেড়াও? বৃন্দাবনে চিকিৎসা করে বেড়াই। কোথাও না কোথায় দেখেছো তুমিও বৃন্দাবনে থাকো, আমি বৃন্দাবনে চিকিৎসা করি। কোথাও একটা দেখা হয়েছে। তোমার কি নাম বলো তো? কি নাম তোমার? কতগুলো বলবো? 108খানা নাম আমার। 108 আবার কারো নাম হয়? চিন্তা করেন মাইনা, সখীরা এতটাই আলাভোলা গোয়ালিনি, ভগবান ধরিয়ে দিচ্ছে তবুও বুঝতে পারছি না। বলে 108 আবার কারো নাম হয়? বলে হয় গো হয়, আমার হয়, আমার আমার। কেহ বলে মাধব, কেহ বলে যাদব, কেহ বলে হরি, আবার কেহ বলে নারায়ণ। কই কহে গোবিন্দ, কই গোপালা, উলু ধরি কই গোপালা, কই কহে গোবিন্দ, কই গোপালা, কই কাহে গোবিন্দ, কই গোপালা, কহে সাবরিয়া বাসরিয়া বালা, রাত কহে সাগরিয়া বাঁশরিয়া বালা, কহে সাবরিয়া বাসরিয়া বালা। রাত কহে সাগরিয়া বাঁশরিয়া বালা। माया तो संगे जानिया, माया तो कहे तो सुनिए कन्हैया, बलदा भैया संगे चलिया, बलदा है भैया तो सुनिए कन्हैया। भक्तों की आंखों में तुमको उजाला, भक्तों की आंखों में तुम हो उजाला, भक्तों की आंखों में तुमको उजाला। भक्तों की आंखों में तुम हो उजाला। जय जय राधा रानी की। আচ্ছা, জিনারা দুয়ারের মধ্যে বসে রয়েছেন, আপনারা সামনে আসুন, আসুন এখানে আসুন, ভালো লাগবে। সামনে আসুন, এখানে আসুন, ভালো লাগবে। বলুন জয় জয় রাধা রানী কি। মত কহে সাবরিয়া বাসরিয়া বালা, रात कहे सागरिया बाँशरिया बाला, মত কহে সাবরিয়া বাসরিয়া বালা। रात कहे सागरिया बाँशरिया बाला, रात कहे सागरिया बाँशरिया बाला, रात कहे सागरिया बाँशरिया बाला। ও ভক্তরাজ, একসঙ্গে এতগুলো নাম বললে অত নাম মুখস্থ রাখতে পারবো না, একটা সহজ করে নাম বলো তো বাবু। আমার গায়ের নামটা কেমন বলো দেখি? বাবা, গায়ের রং যেমন গায়ের পোশাকও তেমন। কি রং গো? বাবা কি কালো। হ্যাঁ, একেবারে কালোই তো লাগছে। জানো এই বৃন্দাবনে সবাই আমায় কালাবদ্ধ নামেই জানে। ও মা গো, তাই কালাবদ্ধ। নাকি? বলে হ্যাঁ, এই নামে সকলেই আমাকে বাবা। জানে। বলে কালাবদ্ধ নামে মধুপুর ধাম, কালাবদ্ধ নামে মধুপুর ধাম, কালাবদ্ধ নামে মধুপুর ধাম। কালাবদ্ধ নাম মধুপুর ধাম, বেড়াইয়ে চিকিৎসা করি, কালাবদ্ধ নাম মধুপুর ধাম, বেড়াইয়ে চিকিৎসা করি, রোগী ধর্ম করি খাওয়াই ঔষধি, রোগী ধর্ম করি খাওয়াই ঔষধি, রোগী ধর্ম করি খাওয়াই ঔষধি। রোগী ধর্ম করি খাওয়াই ঔষধি, তরি ঘড়ি সারে ব্যাধি, আমার তরি ঘড়ি সারে ব্যাধি। রোগী ধর্ম করি খাওয়াই ঔষধি, রোগী
যে একবার খেয়েছে তার সমস্ত রোগ একবার জন্মান্তরের মতো ভালো হয়ে গেছে। দ্বিতীয়বার খাওয়াতে লাগে না, একবার খাইয়ে দেখো না, একবার নিয়ে চলো। ললিতা সখী বলছে, ও বন্ধুরাজ, এখন তোমার কথা শুনে আমার কি মনে হয় জানো? তুমি হাতুড়ে কবিরা, হাতুড়ে কবিরা, হাতুড়ে তুমি হাতুড়ে কবিরা, পাচনে সারবেদি হাতুড়ে কবিরা, তুমি পাচনেও সারবেদি হাতুড়ে কবিরা, তুমি পাচনেও সারবেদি হাতুড়ে কবিরা, তুমি পাচনেও ও গোটো কাটকে জানো কিছু হরি সারবেদি হাতুড়ে কবিরা, হাতুড়ে কবিরা। হাতুড়ে কবিরাজ মানে মায়েরা বুঝতে পেরেছে। ওই রাত্রি 2টোর সময় ফোন করলো, ডাক্তার বাবু আমার বাড়িতে একজন ঘন ঘন বাইরে যাচ্ছে আর আসছে, গামছা শুকোচ্ছে। যেই ফোন করলো, রাত্রিবেলা সাইকেল নিয়ে লাইট নিয়ে বাড়িতে ছুটে এসেছে। সেই রকমই হাতুড়ে কবিরাজ। ওই টোটকা টুটকি কিছু জানো তাই নিয়ে কাজ চালিয়ে না। চলো না, কি করতে পারি আর কি না পারি দেখবে। চলো বাবু, চলো। উঁচু গলা করে কথা বলো না, হ্যাঁ। রোগ সারাতে পারবে? পারবে? রোগ সারিয়েছি জানো তুমি? হ্যাঁ। মাথা খারাপ হয়েছে না? মাথা খারাপ মানে? না মানে কথা বলে রোগ সারিয়েছি দেখো। যাদের ঘুমিয়ে গেলে চোখ বুজে যায় সে রোগ আমি সারিয়ে দিই। আগে যাদের খেয়ে নিলে খিদা থাকে না সে রোগ সারিয়ে দিই। একটু বড় যারা কথা। চললে পা নড়ে সে রোগ সারিয়ে দিই। বাবা। যারা ঘুমিয়ে গেলে চোখ বুজে সে রোগ সারিয়ে দিই। বাবা, বাবা। যারা কথা বললে ঠোঁট নড়ে সে রোগ বাহ সারিয়ে দিই। বাবা বাবা বাবা, তোমার বিশাল ডিগ্রি তো। ও বাবা, এত তো বড় গলা করে কথা বলছো, একটা খবর হয়তো তুমি এখনো পাওনি। এই যে আমাদের নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ সকাল থেকে বেচারা অচৈতন্য হয়ে মাটিতে শুয়ে পড়ে রয়েছে। কত ডাক্তার কবিরাজ এলো, আসছে তো হাতের নাড়ি টিপে দেখেই চলে যাচ্ছে, চোখের পাতা টেনে দেখে হ্যাঁ। চলে যাচ্ছে, কেউ সারাতে পারছে না। আমি কিচ্ছু দেখবো না, আমি গেলেই চৈতন্য ফিরে গ্যারাই চৈতন্য। যেমন গ্যারেন্টি দিচ্ছি, হ্যাঁ, লাইফটা আমি গ্যারেন্টি। একবার কি পরীক্ষা করবো? হ্যাঁ, দেখি এত বড় মুখ করে তো কথা বলছি, দেখি তো কেমন কবিরাজ। দেখো, বেশি লাগবে না। হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে, তুমি গেলে কেমন আমাদের কৃষ্ণ ভালো হয়ে যায়, চলো তো একবার তুমি আমাদের সঙ্গে চলো, চলো। এসো, এসো, এসো। বদ্ধরাজের বেশে ধরি সম্মুখে দাঁড়ালো, বস্ত্ররাজের বেশি ধরি সম্মুখে দাঁড়ালো। গোপাল বদ্ধরাজের বেশে ধরি সম্মুখে দাঁড়ালো। বস্ত্ররাজের বেশি ধরি সম্মুখে দাঁড়ালো। আজ কি হলো বলে সুধাতে লাগিল, কি হলো বলে সোজাতে লাগিল। আজ কি হলো বলে সুধাতে লাগিল। কি হলো বলে সোজাতে লাগিল। কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা? তুমি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা। মা, ও মা, যেই মা বলে দেখেছে যশোমতী মা চমকে উঠলো, কে রে? আমার গোপালের কি গোপাল? বলে আমি তোমার গোপাল হব কেন? আমি যদি তোমার গোপাল হবো তাহলে তোমার কোলে যে শুয়েছে সে। হ্যাঁ, আসলে তুমি তোমার গোপালকে ভীষণ ভালোবাসো তো, সেই কারণেই বলছি, সেই কারণেই বলছো মা। আমি তোমার গোপাল নই, আমি হলাম বৈদ্যরাজ, তোমার গোপালের চিকিৎসার জন্য এসেছি। ওই দেখি 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 তোমার গোপালের কি হয়েছে, দেখি দেখি গোপালের কি হয়েছে। অবস্থা ভালো নয়। ও মা, কতদিন ছেলের উপর নজর দাওনি বুঝি? কি সব উল্টোপাল্টা কথা বলছো? একটা কঠিন ব্যাধি হয়েছে তোমার ছেলের, তার মানে কি? যে ব্যাধিটা হয়েছে না মা, বাবা, ব্যাধিটা দেখেই তো আমার গায়ে মানে ভয়ে গা হাত পা থরথর করে কাঁপছে। কোনো ঔষধে কাজ হবে না মা, কোনো ঔষধে কাজ হবে না। ব্যাধিটার নামই হলো মনোজপা ব্যাধি। বাবু বাপের জন্য এই নাম শুনবো। এই মায়েরা, প্যাথম শুনবো। এই ব্যাধির নাম শুনেছো তোমরা? এই প্যাথম শুনবো। মনোজপা ব্যাধি নাম শুনেছো? কি মুশকিল, কেউ তোমরা শোনোনি? আরে বাবা, টেনশন টেনশন, চিন্তা, চিন্তা। অতিরিক্ত চিন্তা করলে এই ব্যাধিটাই হয়। তোমার ছেলে গভীর ভাবে চিন্তা করি, চিন্তাতে মগ্ন থাকে, তাই আজকে তোমার গোপালের এই অবস্থা হয়েছে। এখন কি হবে? এবার কি কি হবে? কোন ঔষধের তো কাজ হবে না, কি হবে কি? বলে কি হবে মানে
ঔষধে কাজ হবে না ঠিকই, কিন্তু তোমার গোপালকে ভালো করতে হবে না, একটা টোটকার প্রয়োজন। একটা টোটকা করলেই ভালো হয়ে যাবে। আর এই টোটকাটা করবার জন্য জানো মা, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, চিত্রকূটে জল নিবে সতী নারীর প্রয়োজন, চিত্রকুম্ভে জল নিবে সতী নারীর প্রয়োজন, আর চিত্রকূটে জল নিবে সতী নারীর প্রয়োজন। চিত্রকুম্ভে জল নিবে সতী নারীর প্রয়োজন। একজন সতী নারীর প্রয়োজন, যে ছিদ্র কুণ্ডে জল আনবে। একটা কুণ্ডের তলাকে 100 ছিদ্র করে দেওয়া হবে। আচ্ছা, আজকে কর্তৃপক্ষের কাছে বলবো একটা পেতলের কলসি অন্তত ম্যানেজ করে দিতে হবে। জয় রাধা, একটা কলসি আনতে হবে আসলকে। বলছে সেই কলসিতে 100 ছিদ্র করে দেওয়া হবে। এবার এই ছিদ্র কুণ্ডে করে যমুনা থেকে যে জল আনবে, তারই আনা জলে তোমার গোপাল ভালো হয়। আচ্ছা, এখানে কেউ সতী নারী আছো? মায়েরা, তোমরা কেউ সতী নারী? সবাই সতী। কি গো মায়েরা, তোমরা কেউ কি সতী? হ্যাঁ কি না কিছু একটা বলো, সতী কি না সতী? আমরা সর্বনাশ, কোনো কথাই বলছি না। আচ্ছা, সতী নারী কাকে বলে সেটা বলুন তো, জানেন আপনারা? যে নারী একসঙ্গে ভজে দুজন পতি, সেই হয় জগতের সতী। এবার বলুন, দুজন পতি কারা কারা ভজে? দুজন পতি মানে জানেন? একজন বাইরের আর একজন ঘরের। একজন ঘরের আর একজন বাইরে। আর বাইরে মানে ওপারের মদন নয়, শ্রী জগতের মদন। দেহ স্বামীকেও ভালোবাসতে হবে, জগৎ স্বামীকেও ভালোবাসতে হবে। এই দুজন পতিকে যে ভজে, এক